হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা পুজোর পঞ্চমী থেকে ঘুরতে বেরিয়ে গেছি ঠাকুর দেখার। তো এই যে আমাদের ফার্স্ট প্যান্ডেল দয়াপুরে। তো এখান থেকে স্টার্ট করছি। আমরা ঠাকুর দেবো, তোমরা দেখবে না সেটা কখনো হয়, তাই তোমাদের সামনে শেয়ার করতে চলে এসলাম ভিডিও নিয়ে। তো দেখতে থেকো। বাবা যাবে বলে ওখানে বায়না করছিল, তো এখন রওনা দিয়েছি। ফার্স্ট ওটাই ছিল আমাদের কাছাকাছি সামনে। তো আরও যা যা আছে ব্যারাকপুরে সব দেখবো। তো চলো দেখতে থাকবো। পুজো প্যান্ডেল চলে এসছে। লাইটিং থেকে শুরু করছি, কত সুন্দর লাইটিং হয়েছে। এখানে বাবার ছবি তুলবে বলে দাঁড়িয়ে আছে। ওরা কত সুন্দর লাইটিং করেছে, আমার তো খুব ভালো লেগেছে। চলো ভেতরে যাওয়া যাক প্যান্ডেলে। আমারও খুব ভালো লাগছিলো, তাই আমি বলছিলাম আমাকে একটু ছবি তুলে দাও। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি প্যান্ডেলের কাছে। এই যে গেট আর কি ঢোকার মেন। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। কত সুন্দর করে করেছে, কত সুন্দর কাজ করেছে। আমার খুব খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে অসাধারণ হয়েছে। ভেতরের কাজগুলো আরও সুন্দর, মানে অপূর্ব যাকে বলে। এত সুন্দর হয়েছে, এত সুন্দর করেছে কাজগুলো। প্যান্ডেলের ভেতরটা, বাইরেটাও যেমন সুন্দর, ভেতরটাও তেমন সুন্দর। প্রতিমা তো কোনো কথাই হবে না, অসাধারণ। আমি তো দেখতেই আছি, কত ভালো লাগছে, মনে চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লেগেছে আমার, এত ভালো লেগেছে ঠাকুর। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আবার চলে আসলাম 3 নম্বর প্যান্ডেলে। এটা বাইরে আর কি গিয়ে ঠাকুরের মূর্তি দিয়ে আর কি বানানো হয়েছে গেটটা। চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমরা প্রবেশ করছি, ভেতরে যাওয়া বলে দাঁড়িয়ে আছি। তো চলো প্রতিমা দর্শন করা যাক। এখানেও খুব সুন্দর করেছে ভেতরটা, প্রতিমাটাও খুব সুন্দর। 4 নম্বর প্যান্ডেল। ওটা আর কি একটু সিম্পল হয়েছে, কিন্তু সিনারিটাও খুব সুন্দর হয়েছে। সিনারি প্রতিমা রেডি হচ্ছিল, পঞ্চমী দিন গেছি তো এখনো রেডি হয়নি। তো সব আর কি রেডি হচ্ছিল। তো আবার রেডি করলাম অন্য ঠাকুরের প্যান্ডেলে যাওয়ার জন্য। আর একটা ঠাকুর, এটাও আর কি সিনারি টাইপ।
এটাও খুব সুন্দর। এসব রেডি হচ্ছিল, হয়নি এগুলো, তোমরা বুঝতেই পারছো। আর একটা প্যান্ডেল, 6 নম্বর ঠাকুরের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করছে, ভিতরটাও অসাধারণ, ঝাড়বাতিগুলো, ঠাকুর ভিতরে খুব সুন্দর। 7 নম্বর প্যান্ডেল, এটাও খুব সুন্দর, হাড়ি দিয়ে আর কি কাজ করা। এখানে ভোলেনাথের মূর্তি করা আছে। এখানে হাতি বাবা হাতিকে দেখে তো খুব খুশি, ছবি তুলছে। ভিতরটাও খুব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। এখানে পুতুলের মূর্তি। প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছে। এই যে প্যান্ডেল, ঠাকুর প্রতিমা, দুর্গা মূর্তি, কত সুন্দর হয়েছে ঠাকুরটা। আমি একটু ছবি তুলে নিলাম, দেখো কত সুন্দর ঠাকুর। খুব সুন্দর, খুব সুন্দর। এক একটা আমি যত ঠাকুর দেখছি মানে এত সুন্দর লাগছে, মানে একটার পর একটা। আর একটা প্যান্ডেল, এখানে মমতা দেবীর মূর্তি বানিয়েছে এখানে, তারপর খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। ভেতরে প্রবেশ করলাম, ভিতরটা খুব সুন্দর কাজ করেছে। আর এই যে প্রতিমা, মা দুর্গা, খুব সুন্দর। মানে কি বলবো, মানে একটার পর দেখছি, মানে কোনোটা আর কি যে ভালো হয়নি এমন না। মানে সব ঠাকুরগুলো, এমনিতেই তো মা দুর্গা সুন্দর, তারপরেও মানে এক এক রকম এক একটা প্যান্ডেলে ঠাকুর করেছে, এত দারুণ লাগছে। তো আর একটা প্যান্ডেল এখানে আর কি বোতল দিয়ে করেছে, খুব সুন্দর করেছে, অপূর্ব সুন্দর। এটাও আমার খুব ভালো লেগেছে। সব ঠাকুরের প্যান্ডেল ঠাকুরগুলো এত দারুণ লেগেছে। এই যে ভেতরে যাচ্ছি, এখানে বিহেভিয়ার স্ট্যাচু করেছে খুব সুন্দর। আর ভেতরে দেখতে পাচ্ছ সুন্দর কারুকার্য করেছে প্যান্ডেলের ভেতরে, দারুণ দারুণ, মানে অসাধারণ। কোনোটাই যে খারাপ তা না, সবই খুব সুন্দর করেছে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। প্যান্ডেলের ভেতরটাও অনেক সুন্দর কাজ করেছে, সুন্দর প্যান্ডেলে। এই যে মূর্তি মা দুর্গার, এটা অন্য আর এক রকমের, খুব সুন্দর, দারুণ। তোমাদের কেমন লেগেছে প্রতিমাটা অবশ্যই কমেন্টে জানিও। আর ওদিকে বাবান যাবে বলে ভেতরে বায়না করছিল, আর ভেতরে সব জায়গায় সেলফি তুলতে লাগে না, ঠাকুরটা পুজো হয়েছে ওটা এমনি রেখেছে। আর আমাদের ভিতরে
যাচ্ছিলাম, যে ছবি তোলার জন্য আমি আরেকটু বায়না করেছিলাম, এই যে আমাদের প্রতিমা। তো যেই প্যান্ডেলে যাচ্ছি আমার একটু ছবি তুলতে ইচ্ছা হচ্ছে। তোমার দাদা বলছে কত আর কি ছবি তুলবে, কত ছবি তুলবে। আমি বলছি তাই কী হয়েছে, সব প্যান্ডেলে গিয়ে গিয়ে ছবি তুলতে হয়। তাই একটু ছবি তুলছিলাম, বায়না করছিলাম যে একটু তুলে দেয়। যে আর একটা প্যান্ডেল, এটাও খুব সুন্দর করেছে। মানে খুব, যত প্যান্ডেল দেখেছি, ঠাকুর দেখেছি, সব কটাই অনেক অনেক সুন্দর করেছে, খুব ভালো লেগেছে। আর পঞ্চমী থেকে গেছি বলে অতটা ভিড় ছিল না, অল্প হালকা পাতলা ভিড় ছিল। তো সুন্দরভাবে দেখতেও পেরেছি ঠাকুরগুলো। দেখো এখানে খুব সুন্দর করেছে, ভেতরটাও খুব সুন্দর করেছে, সাজিয়েছে। এই যে আর একটা প্রতিমা, মা দুর্গার, এটাও খুব সুন্দর। মানে সব ঠাকুরগুলো খুব সুন্দর করেছে, দারুণ। আর একটা প্যান্ডেল দর্পণের, খুব সুন্দর। দর্পণের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ভেতরে যে সুন্দর কারুকার্য করেছে। আর এই যে প্রতিমা, এখানে আমি প্রথমে বুঝতে পারিনি যে কোন দিকে ঠাকুর আছে, কারণ সামনে রাখা আছে এখানে জলের মতো, আবার দুপাশে দুটো বড় বড় আয়না করে রেখেছে। আমি ঠাকুর দেখেছিলাম কোন দিকে ঠাকুর বুঝতে পারছিলাম। কত সুন্দর। আর একটা প্যান্ডেল রাজবাড়ি করেছে, সুন্দর করেছে। কি রাজবাড়ি না কি বলে আমার ধরে বুঝতে পারছি, এটা কি বাড়ির মতনই একটা, কি আগেকার দিনের বাড়ি হয় না, অমন করেছিল। খুব সুন্দর মনে হচ্ছিল, পুরো প্যান্ডেল মনে হচ্ছিল না, পুরো বাড়ি মনে হচ্ছিল। ভিতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে প্রতিমা, বকা দেবে কিন্তু। খুব সুন্দর। আরও একটা চলে আসলাম প্যান্ডেলে, এখানেও খুব সুন্দর করেছে। আর চোখের জলে কুন্তি করে নদীর জলে ভাসিয়ে দিতে পারে। এখানে আর এক রকমের প্রতিমা, নানান প্যান্ডেলে নানান রকমারি প্রতিমা করেছে, খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। এখনো অস্ত্র দেওয়া হয়নি আর কি, সাজাচ্ছিল ঠাকুর মশাই। আর একটা প্যান্ডেলে চলে আসলাম, এটাও খুব সুন্দর করেছে। ভেতরটাও অসাধারণ, কত সুন্দর করে কাজ করে করা, মূর্তিটাও অসাধারণ। জীবজন্তু নিয়ে ভেতরে করেছে। আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর। আর একটা প্যান্ডেলে চলে আসলাম, এখানে ভেতরটা সব ঠাকুরের, শ্রীকৃষ্ণের, আর এই যে প্রতিমাটাও খুব সুন্দর। আর একটা প্যান্ডেলে চলে আসলাম, এখানে ভেতরটা সব ঠাকুরের, শ্রীকৃষ্ণের, আর এই যে প্রতিমাটাও খুব সুন্দর। আর একটা প্যান্ডেলে চলে আসলাম, এখানে ভেতরটা সব ঠাকুরের,
যত দেবদেবী আছে সব ঠাকুরদের নিয়ে আর কি ভেতরটা কাজ করা আছে। যে ভেতরে প্রবেশ করছি অন্য আর একটা প্যান্ডেলে, ফুল দিয়ে সুন্দর সাজিয়েছে, ভেতরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। এটা আর কি ফুলের প্যান্ডেল, আর কি চারিদিকে ফুলই ফুল। এখানে প্রতিমাটাও অসাধারণ, মা দুর্গা। এখানেও একটু দাঁড়িয়ে গেছি আমি ছবি তোলার জন্য। দ্বিতীয় দিন আর কি, পঞ্চমী ষষ্ঠীর দিন। মানে আমি আর বাবান একটু ছবি তুলে নিলাম, বাবানকে দেখাচ্ছিলাম, দেখো বাবান কত সুন্দর চারিদিকে ফুলে ভরা। তো বাবানও দেখছিল। এখানে চোখের প্যান্ডেল, চোখ দিয়ে আর কি করেছে, মা দুর্গার চোখ হয়, সে মা দুর্গার চোখ দিয়ে করেছে। তা হাত আর চোখ দিয়ে করেছে, ভেতরে বাইরে চোখ, বাইরে আর ভিতরে হাত, হাতের মধ্যে আর কি সব উঠছে, ঝুলে রেখেছে। অন্ধকার প্রতিমাটাও খুব সুন্দর, দারুণ। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, খুব সুন্দর, খুব সুন্দর। আর এক জায়গায় চলে আসলাম, এখানেও খুব সুন্দর করেছে ভেতরে। এই প্রতিমাটাও খুব সুন্দর। আর একটা প্যান্ডেলে চলে আসলাম, এখানে খুব সুন্দর করেছে, একটা আলপনার মতো করে করেছে। আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর, দারুণ।
আর একটা প্যান্ডেলে চলে আসলাম। এখানে ছোট ছোট আর কি বিল্ডিং হয়, সেমন করেছে আর কি ঘর বাড়ি, মনে হচ্ছে কত ঘর। তো এই যে ভিতরে ঢুকে যাচ্ছি, প্রবেশ করছি। বাইরে আর কি মানুষের মূর্তি করা রয়েছে। হ্যাঁ কি টাটা বাই বাই কি হ্যাঁ আন কোথায় এই বছর এইটা করি ভিতরটা প্রবেশ করলাম। ভিতরে আর কি মাকড়সা করে মাকড়সা বানিয়েছিল ভেতরটা। কত বড় মাকড়সা ভেতরটা, খুব সুন্দর। আর হচ্ছে প্রতিমা, কত বড় মাকড়সা বানিয়েছিল। প্রতিমা মা দুর্গা, খুব সুন্দর। কত মেডেল পেয়েছে, পুরস্কার। পুজো সুন্দর হওয়ার জন্য বছর বছর খুব সুন্দর করে এখানে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ঠাকুর ঘোড়া প্যান্ডেল সব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে ভিডিওটা ব্লগটা শেষ করছি। তো এখন আমাদের টাটা, সবাই ভালো থেকো, সাথে থেকো। আর নেক্সট ভিডিওর জন্য রেডি হয়ে যা, আবার একটা ভিডিও আসছে অন্য আর কি জায়গায়। টাটা সকলকে, সবাই খুব ভালো পুজো কাটাও আর খুব এনজয় করো। টাটা। তোমাদের ব্যারাকপুরের প্যান্ডেল ঠাকুর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও।